নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো গোটা লোটের ঝাল। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। এবার লোটে মাছটাকে নুন দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। 8 ঘন্টা মতো এইভাবে লোটেটাকে যদি আমরা নুন দিয়ে মেখে রাখি, তার গায়ের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার হাতের সাহায্যে লোটে মাছগুলোকে এরকমভাবে চেপে চেপে একটু নিগড়ে নিলেই লোটে মাছের এক্সট্রা জলটাও বেরিয়ে আসবে। সবকটা লোটে মাছের গায়ে থেকে যতটা সম্ভব জল নিগড়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার এর মধ্যে খানিকটা কেটে রাখা আলুকে ভালোভাবে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আজ আমি লোটে মাছের মধ্যে আলু আর বেগুন দিয়ে রান্নাটা করব, তাই জন্য আগে থেকেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। কেউ যদি বেগুন না পছন্দ করেন তাহলে স্কিপও করে যেতে পারেন। এখানে আমি বেগুনটা একটু পছন্দ করি বলে তাই জন্য ব্যবহার করলাম। এবার বেগুনটাকেও আলুর মতো আমরা ভেজে তুলে রাখবো। আলু আর বেগুন একসাথে মাছের মধ্যে দিয়ে ভাজলাম না, কারণ তাহলে মাছটা ভেঙে যেতে পারে। বেগুনটা ভাজতে দিয়ে এইদিকে মশলা মাখিয়ে নেব লোটে মাছের গায়ে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। আগে যেহেতু লোটে মাছটার গায়ে নুন মাখিয়ে রেখেছিলাম, এই কারণে খুব বেশি নুন ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেব কিছুটা ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে একটা পেস্ট রেডি করেছিলাম, সেই পেস্টটা। এবারে সব উপকরণগুলো মাছের গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ আর 5-6টা রসুনের কোয়া আর একটা বড় সাইজের টমেটো। এবার খুব ভালোভাবে মেখে নেব আবারও। এখানে আমি রসুনের কোয়াগুলো আস্তই ব্যবহার করেছি, কোনো কুচনো দিইনি। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে 8 ঘন্টা মতো এইভাবেই রেখে দেব। এইদিকে বেগুনটাও আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, বেগুনটা নরমও হয়ে এসেছে। এবার বেগুনগুলো তুলে দেবো। আর আবারও কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। নুনটা দেওয়াতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা ভাজবার সময় আমরা খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি মিডিয়ামে রেখে ভাজবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছগুলো দেওয়ার পর প্রথম অবস্থাতেই খুব ভালোভাবে সব উপকরণগুলো তেল আর মশলার সাথে এখনই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এরপরে যখন গরমে লোটে মাছগুলো সেদ্ধ হয়ে আসবে আর মশলাটাও প্রায় কষতে শুরু করবে, তখন বেশি নাড়াচাড়া করলে মাছগুলো সব ভেঙে যাবে আর গোটা গোটা থাকবে না। এই কারণে যখন ঠান্ডা অবস্থায় আমরা মাছটা দেব, তখনই কাজটা সেরে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই করতে হবে, তাহলে মশলাগুলো সব পুড়ে যেতে পারে। এত জল ফেলে দেওয়ার পরও মাছের গায়ে থেকে খানিকটা জল বেরিয়ে এসেছে। এই সময় আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুতে অনেকটা জল টেনে নেবে। আর আলুগুলো মোটামুটি যেটুকুনি সেদ্ধ বাকি ছিল সেটাও হয়ে যাবে, কারণ যেহেতু বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য এইভাবেই এই প্রসেসেই করতে হবে। আস্তে আস্তে এইভাবে মাছের জলটা শুকিয়ে আসবে। এখন এই সময় আমরা টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরেও কোনো নাড়াচাড়া করা যাবে না। আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এই সময় আমরা দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পরেও কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, কারণ এই সময় মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় ওলটপালট করতে গেলে মাছগুলো সব ভেঙে যাবে। তার বদলে খুন্তির সাহায্যে বেগুনগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে দেব। এতে বেগুনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও রেডি হয়ে এসেছে। আরও 7 থেকে 8 মিনিট এইভাবে রেখে দিলে ঝোলটাও শুকিয়ে যাবে। ঝোলটাও শুকিয়ে এসেছে।
আর মাছগুলো মোটামুটি আস্তও রয়েছে। রান্নাটা শেষ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বেগুন আলু দিয়ে লোটে মাছের এই কারিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।